কোন কাজটা করতে হবে, যেটাকে আমরা বলি স্টেপ অফ নেটওয়ার্ক মার্কেটিং সাকসেস। সো যেহেতু আমার সময় অনলি 10 মিনিট, সো আমি চেষ্টা করব অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে প্রত্যেকটা বিষয় টাচ করার জন্য। সো নেটওয়ার্ক মার্কেটিং আমরা প্রত্যেকটা লোক সফল হতে গেলে আমাদেরকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। যার প্রথম স্টেপটা হলো ডিসিশন মেকিং। আপনি আজকে সিদ্ধান্ত নেবেন আমি কাজটা করব। দ্বিতীয় কাজটা হচ্ছে মাইন্ডসেট। দ্যাট মিনস আপনি নো ম্যাটার হোয়াট এখানে টিকে থাকবেনই থাকবেন এবং এখানে সফল হবেনই হবেন। থার্ড, ভিশন ক্লিয়ার। আপনার স্বপ্নটা ভিশনটা যেন ক্লিয়ার থাকে যে আমি কোথায় যাচ্ছি। ফোর্থ, গোল সেট। আপনার প্রতি মাসে যেন আপনি গোল সেট করেন, এ মাসে আমি কোথায় যাচ্ছি। প্রতি সপ্তাহের জন্য আপনার গোল থাকে, চলতি সপ্তাহে আমার গোল কি। নাম্বার ফিফথ, ওয়ার্কিং প্ল্যান। এই চলতি সপ্তাহের গোলটা অ্যাচিভ করার জন্য আমাকে কি কাজ করতে হবে। স্টে অন ট্র্যাক, আমাকে সঠিক ট্র্যাকে থাকতে হবে। নাম্বার 7, থিঙ্ক লং টাইম। অনেক সময় আপনার মনে হবে হায় আল্লাহ 6 মাস কাজ করি, যে টাকা ইনকাম করলাম তা তো অন্যান্য জায়গায় আমি 1 মাস ইনকাম করতে পারতাম। তো আপনাকে থিঙ্ক করতে হবে লং টাইম, যে এখানে কখনো আপনি 6 মাসের সাথে কম্পেয়ার করবেন না, আগামী 6 বছরে কোথায় যাবেন সেটা হচ্ছে আপনার গোল। 6 বছর পর আপনি অ্যাকাউন্টিং করবেন আমি কি পেলাম কি হারালাম। অ্যান্ড নাম্বার 8, সফলতার জন্য আপনি প্রথমে হবেন হাংরি, দেন এটাকে চূড়ান্ত রূপ হচ্ছে পাগলামি। করতেই হবে করতেই হবে করতেই হবে, এরকম আপনার ডিটারমিনেশন কাজ করতে হবে। সো চলুন একটু লিটল বিট ডিসকাশন অ্যাবাউট দিস স্লাইড। নাম্বার 1 হচ্ছে ডিসিশন মেকিং। আমরা বলতে চাই এভাবে, জয়েন অনেক লোকই করে কিন্তু তারা বিজনেসটা বিল্ড করে না, কারণ জয়েনিং ইজ অন ডিসিশন, বিজনেস বিল্ডিং ইজ অ্যানাদার ডিসিশন। অনেক লোকই জয়েন করে কিন্তু 3 মাস 6 মাস 1 বছর বসে থাকে, তারা কাজটা করে না। কারণ কি, তারা এখনো ডিসিশন মেক করে না বিজনেসটা বিল্ড করবে। সো বিজনেসটা বিল্ড করার জন্য আমাদের প্রথমেই যে জিনিসটা জানতে হয় যে আমাদেরকে এই বিজনেসটায় অনেকগুলো আপস অ্যান্ড ডাউন ফেস করতে হবে। দ্যাট ইজ কল্ড আওয়ার ইমোশনাল রোলার কোস্টার। সো ইমোশনাল রোলার কোস্টারের মধ্যে আমি জার্নিটা করবো, এটা কোনো স্মুথ জার্নি না। very very important, the journey will be an roller coaster journey, not smooth journey. যেমন আপনি যদি পাহাড়ি পথে গাড়িতে চড়েন তাহলে আপনি জানেন যে পাহাড়ি পথ আঁকাবাঁকা হবে, উঁচু নিচু হবে, সেটা কিন্তু সমতল রোডের মতো না যে 100 মাইল বেগে টান দিয়ে আমি চলে গেলাম ডেস্টিনেশনে। আপনি থিঙ্ক করতেছেন আপনি সমতল রোডে গাড়ি ড্রাইভ করবেন, বাট আসলে রোডটা হচ্ছে পাহাড়ি রোড। আপনি ইচ্ছা করলেও 100 মাইল বেগে যাইতে পারবেন না। আপনাকে এখানে সতর্কতা অবলম্বন করে এই পথে জার্নি করতে হবে, কারণ আপনি যদি সতর্কতার বাইরে চলে যান আপনি বিজনেস থেকে হারিয়ে যাবেন। সো আজকের ট্রেনিংটা বা আজকের মেসেজটা আপনাকে এই কারণে দিতে চাই, কারণ 90% পিপল যারা এই বিজনেসে কুইট করে, তারা কুইট করে বিকজ অফ তারা যেভাবে আশা করেছে সেভাবে জার্নিটা তাদের হয়নি। সো আপনাকে আগেই বুঝতে হবে আপনি যেভাবে আশা করতেছেন সেভাবে জার্নিটা হবে না। সো জার্নিটা হবে বিজনেসটার মতো। বিজনেসটা আপনাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে হবে। যে জিনিসটা আপনার ক্ষেত্রে ঘটবে সে জিনিসটা আমাদের ক্ষেত্রে ঘটেছিল। সো ইউ আর নট দ্য ফার্স্ট ওয়ান। ভাই আমার আপলাইন সাপোর্ট দিচ্ছে না, ভাই আর কোম্পানির বাংলাদেশে নাই, ভাই প্রোডাক্ট নাই, এই নাই সেই, ইউ আর নট দ্য ফার্স্ট পারসন। এভরিবডি হ্যাজ টু ফেস দিস চ্যালেঞ্জ, মেবি ডিফারেন্ট কাইন্ডস অফ চ্যালেঞ্জ। যেমন ফরহাদ ভাই যখন জয়েন করেছে সে ফার্স্ট পারসন ইন কানাডা আমাদের টিম থেকে, তখন তার ওখানে অফিস নাই, ভাই এ অফিস নাই, মিটিং নাই, এই নাই ওই নাই, প্যান্ডামিক। তাহলে ভাই কেমনে হবে ব্যবসা, কেমনে হবে? লেটস বিল্ড এ প্ল্যান। তো এই যে প্রতিনিয়ত আমরা চলমান সমস্যাকে চ্যালেঞ্জ জানিয়ে বিজনেস প্ল্যান তৈরি করতে পেরেছি বা করেছি, এটাই হচ্ছে আপনার মধ্যে বিশেষত্ব এবং এটাই আপনাকে ফেস করতে হবে দিস কাইন্ড অফ চ্যালেঞ্জেস। তো আপনাকে বুঝতে হবে ইমোশনাল রোলার কোস্টারটা ম্যানেজ না করতে পারলে বড় নেটওয়ার্ক বিজনেস করা যায় না। মোস্ট অফ দ্য পিপল কুইট করে, তারা ইমোশনাল রোলার কোস্টারে জাতাকলে পিষ্ট হয়ে যায়, তারা পারে না টিকে থাকতে। ভাই ভেবেছিলাম এটা হবে, হয়নি, ভেবেছিলাম ওটা হবে, হয় না, ভেবেছিলাম এটা হবে, হয় নাই। আসলে আপনি যেভাবে ভাবেন সেভাবে হবে না, কিন্তু আপনার থিঙ্কিং কি আমি ব্যবসাটা করবই করব। আপনি যদি এরকম মাইন্ডসেট করতে পারেন করবই করব করবই করব, হবেই হবে। আর যদি বলবেন যে না আমি ভাই ভাই এটা হওয়ার কথা হয় না, ভাই ওটা হওয়ার কথা হয় না, ভাই ওটা হওয়ার কথা হয় না, আপনি যদি ব্লেম গুলা কাউন্ট করেন ইউ উইল গেট লট অফ ব্লেমস।
আপনি যদি অপরচুনিটি গুলো কাউন্ট করেন, ইউ উইল গেট লট অফ অপরচুনিটি। সো আপনাকে অপরচুনিটিকে ফোকাস করতে হবে, ব্লেমটা না। আমি কিন্তু আপনাদের যা বলতেছি রিয়েলিস্টিক এবং ভেরি ট্রুথ স্টোরি, যা আপনার ক্ষেত্রে ঘটবে, আপস অ্যান্ড ডাউন, ইমোশনাল রোলার কোস্টার। সো আপনাকে শুধু জানতে হবে এই রোলার কোস্টারটাকে কি করতে হবে, এনজয় করতে হবে। এই রোলার কোস্টারকে আপনি ভয় পাওয়া যাবে না, এনজয় করতে হবে। যেমন যদি কেউ প্রথম টাইম রোলার কোস্টারে ওঠেন, আপনি কিন্তু চোখ বন্ধ করে থাকতেছেন ভয়ে, বাট অন্যান্য অনেক বাচ্চারা দেখবেন তারা চিৎকার করে আনন্দ করতেছে, তারা এনজয়। আর আপনি যদি না বোঝেন এটা কিভাবে উঠতে হবে, আপনি ভয় পেয়ে যাবেন। তো আপনার শুধু জানতে হবে কিপ দ্য বার্ড ডাউন, ভয়টা কমাইতে হবে। টেক ইট নর্মাল, ডোন্ট টেক ইট পার্সোনাল। এটা ব্যক্তিগতভাবে নিয়েন না যেটা আমার ক্ষেত্রে কেন করতেছে, এটা সবার ক্ষেত্রে করতেছে, ইটস ইউনিভার্সাল। সো ইফ ইউ বিলিভ দ্যাট ইউ আর ডুইং গুড, আপনি যদি মনে করেন আমি ভালো কাজটা করতেছি, কিপ কন্টিনিউ ডুইং ইট। ডোন্ট বাই আদার পিপলস ওপিনিয়ন। ইফ ইউ বাই দেয়ার ওপিনিয়ন, ইউ উইল বাই দেয়ার লাইফ স্টাইল। আপনাকে যারা বুদ্ধি দিচ্ছে তারা কি সফল না? সমাজের 95% পিপল আর ফেইলার। আর আপনি যখন বুদ্ধি নিচ্ছেন, ইদার হাওয়ার এনি হাউ, ওই 95% থেকে নিচ্ছেন, আর যার রেজাল্ট হচ্ছে আপনি একজন ব্যর্থ মানুষ। তো আপনাকে বুঝতে হবে সফল হতে গেলে সফল লোকদের গাইডলাইন ফলো করতে হবে। তারা হেসে খেলে সফল হয়নি, তারা অনেক চ্যালেঞ্জ অতিক্রম করে সফল হয়েছে। প্রত্যেকটা সফলতার জার্নি অলমোস্ট সেম। সো সফল লোকরা সফল হয়েছে অনেক চ্যালেঞ্জ নিয়ে, প্রতিনিয়ত তারা টিকে থেকেছে, সফলতার যুদ্ধে তারা প্রতিনিয়ত তারা লড়াই করেছে। আবারও বলি, সফলতা কারো জীবনে হেসে গেলে আসেনি। প্রত্যেকটা সফল লোকের জীবনী পড়বেন, তারা কতদিন না খেয়েছিল, কত রাত না খেয়েছিল, কত সময় ঘুমাতে পারেনি, সেম কমন ঘটনা প্রত্যেকটা লোকের ক্ষেত্রে। তাহলে মানুষ কেন সফল হয় না? কারণ তারা এটা নর্মাল ভাবে নেয় না। তারা ভাবে এটা আমার ক্ষেত্রে কেন ঘটতেছে, আসলে এটা সবার ক্ষেত্রেই ঘটেছে। হয়তো আপনার ল্যাক অফ নলেজ, আপনি জানেন না অন্যান্যরা কিভাবে হয়েছে। তো সফল হওয়ার জন্য আপনি বিভিন্ন সফল লোকের বই পড়তে পারেন, জীবনী পড়তে পারেন, দেখবেন অল অফ দেম হ্যাড দিস কাইন্ড অফ সেম চ্যালেঞ্জেস। সো আপনাকে শুধু নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হইতে হবে এই কষ্টগুলো করে তা নয়, প্রত্যেকটা ক্ষেত্রে একই যুদ্ধ। তাহলে এখানে কেন নেটওয়ার্ক মার্কেটিং আমরা করব? কারণ নেটওয়ার্ক মার্কেটিং ইজি টু এন্ট্রিডে ইজি। অন্যান্য যে কোনো কাজে প্রথম এন্ট্রিডে অনেক বেশি কঠিন, অনেক টাকা লাগে, অনেক অভিজ্ঞতা লাগে, অনেক ঝুঁকি, অনেক কিছু। সো হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং? ঝুঁকি কম, টাকা কম, এন্ট্রিডে সহজ, মেন্টরিং আছে, এক্সপিরিয়েন্স লোক ইজিলি গাইড দেয়। বাট অন্যান্য জায়গায় আপনাকে কোনো সফল গাইডলাইন দিচ্ছে না, তারা আপনাকে প্রতিদ্বন্দ্বী মনে করতেছে। লাইক আপনি একটা রেস্টুরেন্ট খুলবেন, পাশের রেস্টুরেন্টের মালিকের কাছে আপনি যে অ্যাডভাইস নেন, ভাই কোত্থেকে কি কিনবো বলেন তো ভাই, কোন জায়গায় ভালো জিনিস পাওয়া যায়, সে আপনাকে অ্যাডভাইস দিবে না। সে বলবে এটা আপনার বিজনেস, আপনি আপনারটা দেখেন। সো হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং? বিকজ এখানে আপনাকে অসংখ্য সফল লোক মন থেকে তারা যা করেছে সেটা আপনাকে অ্যাডভাইস দেয়। সে আপনাকে প্রতিদ্বন্দ্বী মনে করে না, সহযোগী মনে করে, প্রতিযোগী মনে করে না। সো আপনাকে এই ইন্ডাস্ট্রিতে আসতে হবে কারণ এখানে আপনাকে ধরে রাখার মতো অনেকগুলো লোক হাত বাড়িয়ে দিচ্ছে। সো কাজ যখন করবেন তখন কি ঘটনা ঘটবে? আপনি তিন রকমের লোক পাবেন। নাম্বার 1 রেড অ্যাপল, নাম্বার 2 গ্রিন অ্যাপল, নাম্বার 3 রোটেন অ্যাপল। রেড অ্যাপল কি? যারা আপনি বলার সাথে সাথে বলবে আই এম ইন। আর এদের সংখ্যা কত পার্সেন্ট? 10%। তারা কারা? খুব কাছের কিছু বন্ধু, কাছের সব বন্ধু না, কিছু বন্ধু, কাছের কিছু আত্মীয় স্বজন, সব আত্মীয় স্বজন না। কিছু লোক আপনাকে অন্ধভাবে পৃষ্ঠপোষকতা করে বা সহযোগিতা করে, তারা তাদের লাভ চিন্তা করবে না। ঠিক আছে, সেলিম ভাই বলছে আসি, ঠিক আছে, জসিম সম্রাট ভাই বলছে আসি, ভাই এত কিছু বোঝার নাই ভাই, আপনি আছেন? হ্যাঁ আসি, আমিও আছি। কিছু বুঝছে না বুঝছে ডাজন্ট ম্যাটার, এরকম লোকের সংখ্যা 10-এ 1 জন। বাট 80% পিপল গ্রিন অ্যাপেল। তাদেরকে আপনি বোঝাতে হবে কেন আপনি করেন, কেন আমি করব, কি কি সমস্যা, কেন সমস্যা, এভরিথিং। কিন্তু আমাদের এই যেহেতু 80% লোকই এই ক্যাটাগরির, সো আমাকে স্কিল হতে হচ্ছে হাউ টু গিভ দেয়ার অ্যান্সার। তাদের অ্যান্সার গুলো কিভাবে দেবো, অবজেকশন হ্যান্ডেলিং আমাকে দক্ষ হতে হবে, আমাকে ভালো প্রেজেন্টার হতে হবে, আমাকে সকল প্রোডাক্ট ইনফরমেশন জানতে হবে, আমাকে হাউ টু ক্লোজ জানতে হবে, হাউ টু সাইন আপ জানতে হবে, হাউ টু ইনভাইট ইন ট্রেনিং, এটা আমাকে জানতে হবে। যেহেতু খনিটা হচ্ছে এখানে 80% লোক।
সেই 80% লোক থেকে আমি যতটুকু আরোহণ করতে পারি, খনি থেকে উত্তোলন করতে পারি, ওইটাই হচ্ছে আমার জন্য বিজনেস। এবং 10% পিপল ইজ রোটেন অ্যাপেল, তাদের যাহাই বলবেন তাহার আসবে না। সো তাদেরকে আপনার বলার দরকার নাই, এত পুশ করার কোনো দরকার নাই। আপনি যখন বুঝবেন ইটস এ রোটেন অ্যাপেল, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস, রোটেন অ্যাপেল আসবে, বাট আপনি যদি লং টাইম তাদেরকে ফলো আপ করতে পারেন, আপনি প্রতিনিয়ত অ্যাচিভমেন্ট করতে পারেন, এবং আপনি প্রতিনিয়তই তাদেরকে শো করতে পারেন যে ইউ আর ডুইং বেটার, তারাও একদিন আসবে। তো আমাদের 90%ই গুড এনাফ, হোয়াই আমরা ওই 10%কে আনতে গিয়ে নিজেরা নেগেটিভ হবো? আর এই 10% লোক এতই ভয়ানক যে তারা তো করবেই না, আপনাকে কুইট করার জন্য সে দায়িত্ব নিয়ে বসে আছে। ভাই আমি তো করবই না, আপনিও যেন না করেন, আমি সেই ব্যবস্থা করব। সো আপনি এই ভয়ঙ্কর লোকগুলো থেকে প্রথম লেভেলে একটু দূরে থাকবেন। এবার আসি ভিশন ক্লিয়ার। আপনাকে জানতে হবে আমি মাথায় যাচ্ছি, টপে যাচ্ছি। আপনি যুদ্ধটা করবেন ডায়মন্ড হওয়ার জন্য, নট সাফায়ার হওয়ার জন্য। আপনি গোল সেট করবেন এভাবে যে আমি যে চোখেই দেখতেছি শুধু জয়নিং এর পর ডায়মন্ড। তো ডায়মন্ড কিভাবে হইতে হবে, মধ্যের স্টেপ গুলো বা ডাইরেক্ট ডায়মন্ড কিভাবে হওয়া যায়, হ্যাঁ আমাকে তারপরে স্টেপ গুলো আমাকে হিট করতে হবে, বাট আপনার ফোকাস ডায়মন্ড, আমি সফল হব। আর যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা দুনিয়া তাকে পথ ছেড়ে দেয়। কারণ আপনি আপনার জায়গায় ভিশনটা ক্লিয়ার থাকতে হবে, আমি ডায়মন্ড হবই হব, তোরা যে যা বলিস ভাই আমি ডায়মন্ড হতে চাই। সো এই ডিটারমিনেশন আপনাকে কিন্তু ডায়মন্ড বানাবে। এবার আসেন ডায়মন্ড হতে গেলে আপনাকে কি করতে হবে, গোল সেট করতে হবে। আমি কতদিনের ডায়মন্ড হব? আপনি যদি 1 বছরের ডায়মন্ড হন, এক রকমের ওয়ার্কিং প্ল্যান। আপনি যদি 2 বছরের ডায়মন্ড হন, আরেক রকম। আপনি যদি 5 বছরের ডায়মন্ড হতে চান, আরেক রকম। আপনার আর্থসামাজিক প্রেক্ষাপটে আপনার অবস্থা কাল সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে আপনি আসলে কতদিনের ডায়মন্ড হতে চান। এখন আপনাকে কেন এই কথাটা বলতেছি, কারণ আপনি যে ডায়মন্ড হতে চান 1 বছরে, আপনাকে জানতে হবে আপনার সাফারটা কমপ্লিট করতে হবে 2 মাসে, আপনার রুবি কমপ্লিট করতে হবে 8 মাসে, দেন আপনার ডায়মন্ড হতে হবে 1 বছরে। আর আপনি যদি 1 বছরে আসলে ডায়মন্ড হতে চান, বাট কাজ যেভাবে করেন তাতে আপনি ডায়মন্ড হবেন 5 বছরে, তাহলে তো আর আপনার অঙ্ক মিলবে না। আপনাকে বুঝতে হবে এটা ঐকিক নিয়মের অঙ্ক। রেগুলার 10 ঘন্টা কাজ করতে পারলে 1 বছরে ডায়মন্ড হওয়া যায়। আপনি যদি রেগুলার 1 ঘন্টা কাজ করেন, আপনি কিন্তু ওই সময় ডায়মন্ড হওয়ার আশা করতে পারেন না। রেগুলার 2 ঘন্টা কাজ করেন, ডায়মন্ড হতে পারবেন 5 বছরে। তাহলে আপনাকে বুঝতে হবে ঐকিক নিয়মের অঙ্ক। কোনো কাজ রেগুলার 10 ঘন্টা করলে কাজ শেষ হতে লাগে 10 দিন, 1 ঘন্টা করলে 100 দিন, 2 ঘন্টা করলে 50 দিন। তাহলে আপনি কত ঘন্টা কাজ করেন তার উপর ডিপেন্ড করবে আপনি ডায়মন্ড কত দিনে হবেন। ইটস ডিপেন্ডস অন ইউর ওয়ার্ক এথিক্স, কমিটমেন্ট, হার্ড ওয়ার্ক, ডেডিকেশন। সো আপনাকে গোল সেট করতে হবে, আচ্ছা আমি হতে চাই 1 বছরে, তাহলে আমার এই স্টেপ গুলো জানতে হবে। আমি কতদিনে সাফায়ার হইতে হবে, কারণ এখানে 3টা মেজর স্টেশন, নাম্বার 1 সাফায়ার, নাম্বার 2 রুবি, নাম্বার 3 ডায়মন্ড, বাকিগুলো অটোমেটিক চলে আসে। সো আপনি কতদিনে হতে চান, গোলটা সেট করবেন আপনার মেন্টরের সাথে। আমি দৈনিক 1 ঘন্টা সময় দিতে পারবো, আমি কতদিন হতে পারবো, সে আপনার গোলটা সেট করে দেবে। তার সাথে কথা বলে আপনি আপনার গোলটা সেট করবেন। সো এবার যেভাবেই আপনি ডায়মন্ড হতে চান সেভাবে আপনি ওয়ার্কিং প্ল্যান সেট করেন। সো তাহলে আমি 2 মাসে কি কি কাজ করতে হবে, আচ্ছা তাহলে 6 মাসে কি কি কাজ করতে হবে, আচ্ছা তাহলে 1 বছর কি কি কাজ করতে হবে। আমি 2 মাসে সাফায়ার হতে চাই, তাহলে 1 মাসে আমাকে পার্ল হইতে হইবে। 1 মাসে পার্ল হইতে হলে কি করতে হবে, আমাকে 12টা লোক স্পন্সর করতে হবে। 12টা লোক স্পন্সর করতে হলে আমাকে কি করতে হবে, 50টা লোককে 1 মাসে প্ল্যান দেখাই দিবে, দৈনিক 2টা লোককে প্ল্যান দেখাই দিবে। তাহলে আমি প্রথম মাসে পার হলাম। দ্বিতীয় মাসে কাজ কি, এই 12টা লোকের প্রত্যেকের আবার 50টা লোক যাতে প্ল্যান দেখাইতে পারে সেজন্য তাকে হেল্প করা। সেটা কিভাবে, তাদেরকে প্রত্যেকের প্রশিক্ষণ দেবেন, হাউ টু প্রেজেন্টিং, কিভাবে প্রেজেন্টেশন দেওয়া যায়, কিভাবে ট্রেনিং করানো, ট্রেনিং গুলো আপনি করাবেন, কিভাবে সাইন আপ করানো যায়, প্রেজেন্টেশন দেওয়া যায়, কোন প্রোডাক্ট কি কাজ করে। তারা যখন একই কাজটা করবে আপনি 2 মাসে সাফায়ার হয়ে যাবেন। এরপর আপনার টিম থেকে এখান থেকে আপনি বাছাই করবেন যে কাকে কাকে আপনি সাফায়ার বানাবেন। সো পরবর্তী 6 মাস আপনি যুদ্ধটা করবেন তাদেরকে সাফায়ার বানানোর জন্য। সো আপনার টিমে কোন একটা মাসে যদি এক পাশে 24 জন আরেক পাশে 12 জন, দ্যাট মিনস 36টা লোককে যদি আপনি সাফায়ার বানাইতে পারেন, আপনি 6 মাসে রুবি। দ্যাট মিনস আপনি যা করতেছেন তাদের তাহা করাইতে হবে, তাদের তাহা শেখাইতে হবে, তাহলেই সম্ভব। আপনি 2 মাসে সাফায়ার হয়েছেন, বাকি 4 মাসে আপনি এই লোকগুলোকে সাফায়ার বানাতে হবে। তাদের মধ্যে সেম কমিটমেন্ট, সেম ফোকাস, সেম ডেডিকেশন, সেম মাইন্ডসেট বিল্ড করা হচ্ছে আপনার কাজ। ইটস এ ডুপ্লিকেশন বিজনেস। সো এরপর স্টে ইন দিস বিজনেস। আপনার অনেক চ্যালেঞ্জ আসবে, বাট আপনার সিদ্ধান্ত কি, লেগে থাকবো। এই ব্যবসাটা কমন কিছু ফিয়ার আছে যারা আমাদেরকে
প্রত্যেকে সেই ভয়টা আমরা পেয়ে যাই। কি ভয়? নাম্বার 1, আমি যে জয়েন করব, জয়েন করে যদি ফেল করি তাহলে জয়েন না করাই ভালো। সো কমন ফিয়ার, সবাই জয়েন করার সময় ভয় পায়। কেন ভয় পায়? যদি ফেল করি, যদি সফল হতে না পারি, ফিয়ার অফ নট নোয়িং এনাফ, আমি সফল হতে কেন পারবো না? লজিক কি? লজিক হচ্ছে আমি অনেক কিছু জানি না। তাহলে প্রথমে সে সিদ্ধান্ত নেয় আমি জয়েন করব না, কারণ আমি সফল হব না। কেন সফল হব না? কারণ অনেক কিছু জানি না। আবার বন্ধু বান্ধবের রিকোয়েস্টে বা আত্মীয় স্বজনের রিকোয়েস্টে সে হয়তো জয়েন করলো, কিন্তু সে শুরু করে না। কেন শুরু করে না? ওই ভয়, যদি শুরুই করি তাহলে তো আবার সবাই যাইনে যাবে, এবং যাইনে গেলে আমি যদি ফেলই করি সবাই তাকে আমাকে ইনসাল্ট করবে। সেই জন্য আবার জয়েন করেও সে বসে থাকে। কি জয়েন করছে চুপচাপ? কি সেলিম ভাই তারা বলছে আচ্ছা ঠিক আছে সেলিম ভাই এই নেন ইনফরমেশন, জয়েন করলাম, কাজ করে না। কেন? কাজ করলে তো আমার 5 জনকে বলতে হবে, 5 জন তাহলে আমি যে সফল না হই ইনসাল্ট করবে, কিরে ভাই জয়েন করছিলেন আমাদের বলছিলেন পারছেন আপনি, পারেন নাই। এই ভয়টা সে লজ্জা করে, না আমি এটা করবো না তার চেয়ে। সো ফিয়ার অফ ফলোইং আপ উইথ প্রসপেক্ট এন্ড কাস্টমার্স। এরপর হয়তো জয়েন করে 2-1 জনকে সে ট্রাইও করে, কিন্তু যখন 2-1 জন আবার তারা না করে, তখন সে তাকে যে ফলো আপ করবে এই ফলো আপটা করে না, কারণ তার এনাফ ট্রেনিং নাই। সে বুঝতেছে আমি যদি একটা লোক না বলছে তারা আবার ফোন করবো কিসের ভিত্তিতে? সে তো না বলেই দিয়েছে, সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আপনাকে জানতে হবে সিদ্ধান্তটা কখনো পার্মানেন্ট না। এ নো ইজ নট ফর এভার। সে আজকে না বলছে আবার ফোন করেন, আবার না বলছে আবার ফোন করেন, এভাবে 2 বার 3 বার 5 বার 10 বার 20 বার ফোন করলে অবশ্যই সে লোকটা হ্যাঁ বলবে। এই জিনিসের সে জানে না এবং এটাকে সে লজ্জা মনে করে, এটাকে সে ভয় মনে করে, সো এই জন্য সে পারে না। সো ফিয়ার অফ ডিরেক্টিং দ্য টিম, সামটাইম তাদের 2-1 জন জয়েন করে ফেলে, বাট সে বুঝতে পারে না এখন তাদের কি করাতে হবে। তাকে এসে বলে ভাই এখন কাজ কি? বলে তুমিও 2 জন জয়েন করো। সে আসলে বোঝে না যে তাকে তৈরি করতে হবে, তাকে ট্রেনিং করাতে হবে, তাকে মাইন্ডসেট দিতে হবে, তাকে এডুকেটেড করতে হবে। ইটস এ কমপ্লিট এডুকেশন। আপনি যে বলেন ভাই গাড়ি চালাতে হলে কি লাগবে? ভাই গাড়িতে উঠে দেখাই দিলাম, ভাই স্টার্ট দেবে হবে, স্টিয়ারিংটা ঘুরাবা, পিক আপ দেবা, বাস গাড়ি চলবে। ইজ ইট এনাফ? ইটস নট এনাফ। আপনাকে বুঝতে হবে ইটস এ কমপ্লিট প্রসেস। সো আপনাকে এই কমপ্লিট প্রসেসটা তাকে শেখাতে হবে। সো এই জন্য আপনি এডুকেশন একজন লোককে দিতে হবে, বাট তাকে কমপ্লিট এডুকেশন দেবেন। যে ভাই তুমি একটা বেস্ট ইন্ডাস্ট্রিতে জয়েন করেছো, ইউ হ্যাভ টু লার্ন। কতদিন লার্ন করতে হবে? ন্যূনতম 5 থেকে 7টা ট্রেনিং করতে হবে। তাহলে কি হবে? মোটামুটি বুঝবা। এরপর কি করতে হবে? কাজ শুরু করতে হবে। কাজ শুরু করতে গিয়ে চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জ গুলো ফেস করবা, লং টাইম থিঙ্ক করবা, লেগে থাকবা, কুইট করবে না, সফল হবা। এই জিনিসগুলো তাকে তার মধ্যে ইনস্টল করতে হবে। সো ফাইনালি ফিয়ার অফ সাকসেস আবার ঘুরে ফিরে আসে। আমিও যদি সফল হই, 5টা লোকও যদি জয়েন করে তারাও যদি, আমি যদি সফল না হই, 5টা লোক জয়েন করে তারাও যদি সফল না হয়, তাইলে কি হবে? আবারও ভয় পাচ্ছে। এই প্রতিনিয়ত ভয়টা আসবে, এই ভয়টাকে জয় করা হচ্ছে আপনার কাজ। সো সেটা কিভাবে? আপনি বিজনেসটায় কিছু আর্ট শিখতে হবে। কি আর্ট? হাউ টু প্রসপেক্টিং, কিভাবে প্রসপেক্ট লিস্ট করতে হবে, হাউ টু ইনভাইটিং, কিভাবে তাদের ইনভাইট করতে হবে, হাউ টু প্রেজেন্টিং, কিভাবে কাকে প্রেজেন্টেশন দিতে হবে, হাউ টু ফলো আপ, কিভাবে কাকে ফলো আপ করতে হবে, হাউ টু ক্লোজ দ্য সেল, কিভাবে সেলটা ক্লোজ করতে হবে। প্রেজেন্টেশন দিয়ে অনেক লোক সেল ক্লোজ করতে পারে না। সো ইট ইজ এ বিগেস্ট আর্ট। সো হাউ টু এডিফাই ইউর স্পিকার, কিভাবে স্পিকারকে এডিফাই করতে হবে। এখানে আরেকটা লোককে সেল করতে হবে। আপনার দ্বারা প্রেজেন্টেশন প্রাথমিক লোকগুলো দিবেন না, আরেকজন দিবে, বাট তাকে উপস্থাপনা করতে হবে কিভাবে, তাকে এডিফাই করতে হবে কিভাবে, হাইলাইট করতে হবে কিভাবে, এটা আপনাকে জানতে হবে। সো এখন কোশ্চেন হচ্ছে তাহলে এগুলো কি আমি জেনেছিলাম প্রথম? নো, আমিও প্রথম জানি নাই, আমি শিখেছি। আমি যখন শিখছি আমি সব পেরেছি। তার মানে প্রত্যেকটা লোকের জন্য সেম থিং। আপনি যে ভয়টা পাইছেন আমিও পেয়েছিলাম, আমি এটাকে জয় করেছি। এখন আপনার এবং আমার মধ্যে বিগেস্ট পার্থক্য কি হয়েছে দেখেন। জেনাস গ্লোবাল আপনার জন্য যা আমার জন্য তা, সিস্টেম আপনার জন্য যা আমার জন্য তা, প্রোডাক্ট আপনার জন্য যা আমার জন্য তা, কম্পেনসেশন প্ল্যান আপনার জন্য যা আমার জন্য তা। শুধু আমি কি করেছি? আমি আমাকে নিয়ে ওয়ার্ক করেছি, আমি এই জিনিসগুলো, এই আর্ট গুলো শিখেছি। তাহলে আপনার এবং আমার মধ্যে পার্থক্য হয়েছে এখন ইউ এন্ড মি। আমি আর্ট শিখেছি, আপনি আর্ট শেখেননি। আমি ভয়কে জয় করেছি, আপনি জয় করেননি। তাহলে আজকের সেশনটা কি জন্য? এই ভয়গুলো সম্পর্কে আপনাকে অবগত করা, ভয়গুলো জানার অতিক্রম করার কৌশলগুলো কি সেগুলো আপনার সাথে শেয়ার করা। প্রত্যেকটা স্পিকার আপনাকে বলে গিয়েছেন, তারা কিন্তু সেম জিনিসটা ফেস করেছেন। সো আপনিও এর বাইরে কিছুই আপনার ক্ষেত্রে ঘটবে না। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত বইগুলো আপনার জন্য যা আগের ব্যাচে পড়েছে তার জন্য একই বই, পরের ব্যাচে আসবে তার জন্য একই বই, নতুন যে ভর্তি হবে একই বই। সো সেম থিং ফর এভরিওয়ান। বাট এর মধ্যে কেউ ফার্স্ট হয়, কেউ ফেল করে, কারণ সে কে পড়েছে কে পড়েনি, কে ফোকাস করেছে কে ফোকাস করেনি। এখন আপনি তো ভাবতে পারেন যে তাহলে আমি নেটওয়ার্ক মার্কেটিং কেন করবো, আরো তো অনেকগুলো জব আছে। দেখেন, আপনারা তো নেটওয়ার্ক মার্কেটিং এর পরিধিটা জানেন না, এটা কত বড় ইন্ডাস্ট্রি।
আপনি যদি এভাবে করেন যে অসংখ্য লোক ন্যাশনাল ফুটবল লিগ NFL এ অংশগ্রহণ করে, এটা তাদের ড্রিম, কিন্তু এই ন্যাশনাল ফুটবল লিগে বছরের রেভিনিউ হয় $9.58 বিলিয়ন, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং 178 বিলিয়ন ডলার। তারপর ন্যাশনাল ফুটবল, আপনাকে যে বলে আপনি ফুটবলের তারকা হবেন, তাহলে ফুটবলের তারকারা যাহা যতটুকু আয় করার সুযোগ আছে তার চেয়ে কিন্তু মোর দ্যান 20 টাইমস বেশি আয় করার সুযোগ আছে এখানে। এবার আসেন মিউজিক ইন্ডাস্ট্রি, অনেক বড় বড় মিউজিশিয়ান দেখবেন, অনেক বড় গান বাজনা যারা যা করে, সকল কিছু রেভিনিউ হচ্ছে $15 বিলিয়ন। নেটওয়ার্ক মার্কেটিং তার চেয়ে 12 গুণ বড়। মুভি ইন্ডাস্ট্রি, হলিউড, বলিউড, হলিউড যত সুপারস্টার আছে তারা যাহা আয় করে তাদের ডাবল আয় করে নেটওয়ার্ক মার্কেটিয়াররা। ভিডিও গেমিং ইন্ডাস্ট্রিতে $76 বিলিয়ন রেভিনিউ হয়, তাদের ডাবলেরও বেশি রেভিনিউ করে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। ফুড ইন্ডাস্ট্রি, ন্যাচারাল ফুড ইন্ডাস্ট্রিতে $90 বিলিয়ন রেভিনিউ হয়, নেটওয়ার্ক মার্কেটিং তার ডাবল হয়। তারপর নেটওয়ার্ক মার্কেটিং প্রত্যেকটা প্রফেশনাল, যে সমস্ত প্রফেশনাল মানুষের শখ, ড্রিম, সেখানে যতটুকু রেভিনিউ হয়, যত ইনকামের সুযোগ আছে তার চেয়ে অসংখ্য বেশি ইনকাম আর্নারদের তৈরি করতেছে। সো আপনি এটাকে ইগনোর না করে এটা লার্ন করেন, এডুকেশন নেন। আপনি সোনার খনির পিছিয়ে দৌড়াচ্ছেন, পাশে ডায়মন্ডের খনি আপনি দেখতেছেন না বা বুঝতেছেন না, কারণ আপনি না বোঝার কারণে সোনার পিছিয়ে দৌড়িতে গিয়ে আপনি হীরা খনি, হীরার মানে সোনার বোঝা নিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে হীরার বোঝা ফালাই চলে যাচ্ছেন। আপনি শুধু জানেন না কোনটা সোনা কোনটা হীরা। আমি আপনার কাছে চিনিয়ে দিলাম এটা কিন্তু হীরা, এটা কিন্তু সোনা না, তামা না, রূপা না, এটা হচ্ছে হীরা। অন্যান্য সবই দামি, বাট হীরার মতো দামি না। সো আপনাকে এই জিনিসটা আজকে বুঝতে হবে। সো ইফ ইউ কন্টিনিউ উইথ দিস বিজনেস, আপনি ওই লোকগুলো কি ফেরত পাবেন যারা আপনাকে না বলেছিল, দে মে জয়েন লেটার, তারা পরে জয়েন করবে। এ নো ইজ নট ফর এভার, একটা না, সারা জীবনের জন্য না। না, তারা কিভাবে নিয়েছে? SW, some will not, someone is waiting so hot। আপনার কাজ হচ্ছে গো দা নেক্সট পারসন, গো দা নেক্সট পারসন, গো দা নেক্সট পারসন। আপনার কন্ট্যাক্ট লিস্টের প্রত্যেকটা লোকের কাছে যান, আপনি এনাফ লোককে পাবেন, কখনো সব লোক পাবেন না। আপনাকে জানতে হবে 10 জনকে প্ল্যান দেখালে 2 থেকে 3 জন ইয়েস বলবে, বাকিরা বলবে নো, মানে এখন না, নট নাও। নো মিন্স নট নাও, দে উইল জয়েন লেটার। সো আপনাকে এই জিনিসটা জানতে হবে। ফাইনালি লাস্ট স্লাইড, যে এখানে সফল হতে গেলে কিংবা সারা পৃথিবী সফল হতে গেলে আপনাকে সফলতার ব্যাখ্যাটা এভাবে জানতে হবে। এস মিন্স সি ইউর গোল, আপনি কোথায় যেতে চান আপনার লক্ষ্যটা দেখেন। ইউ মিন্স আন্ডারস্ট্যান্ড দ্য অবস্ট্রাগল, এখানে সফল হতে গেলে কি কি অবস্ট্রাগল আসবে এটা আপনি জানতে হবে। সি মিন্স ক্রিয়েটিভ এ পজিটিভ মেন্টাল পিকচার, আপনাকে আপনি পজিটিভ করেন, পজিটিভ রাখেন। ই মিন্স এমব্রেস দ্য চ্যালেঞ্জ, এখানে চ্যালেঞ্জ গুলোকে আলিঙ্গন করেন। সি মিন্স ক্লিয়ার দ্য মাইন্ড অফ সেলফ ডাউট, নিজে যে প্রতিনিয়ত যে ডাউট ফিল করতেছেন এখান থেকে আপনি আপনাকে ক্লিয়ার করেন, ডাউট গুলোকে অতিক্রম করেন, ভয়কে জয় করেন। এমব্রেস দ্য চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ গুলোকে আপনি আলিঙ্গন করেন। স্টে ইন ট্রাক, আপনি ট্রাকে থাকেন। শো দ্য ওয়ার্ল্ড ইউ ক্যান ডু ইট, পৃথিবীকে দেখিয়ে দেন আপনি পারেন, পৃথিবীকে জানিয়ে দেন আপনার জন্ম হচ্ছে সফলতার জন্য। আর আপনি মৃত্যুবরণ যখন করবেন তখন যেন লেগেসি নিয়ে, কেলভিন লাস্ট ওয়ার্ডটা ইউজ করে, লেগেসি। লেটস এভরি জেনারেশন আফটার সেলিব্রেট ইউ, আপনার পরবর্তী জেনারেশনের জন্য আপনাকে সেলিব্রেট করে, আপনাকে স্মরণ করে। যেভাবে দেখেন বাংলাদেশে শেখ মুজিব কিংবা জিয়াউর রহমান তাদেরকে কিভাবে সেলিব্রেট করে, কারণ তারা লেগেসি বিল্ড করেছে। আপনি এভাবেই লেগেসি বিল্ড করেন, যাতে আপনার ফলোয়ার, আপনার ফ্যামিলির, আপনার শুভাকাঙ্ক্ষীরা আপনাকে সেলিব্রেট করে। আশা করি আমরা প্রত্যেকে সফল হব। প্রত্যেকের গোল একই, প্রত্যেকে এই সিঁড়িগুলো পার হয়ে, বাম পাশে আমরা দেখতেছি সিঁড়ি, আমি সিঁড়িগুলো আলোচনা করলাম, কোন সিঁড়িতে কি আসবে, দ্যাট ইজ কল স্টেপ। সো এই স্টেপ গুলো প্রত্যেকে অতিক্রম করবেন। আশা করি ট্রেনিংটা আপনাদেরকে হেল্প করবে। অতি সংক্ষিপ্ত ট্রেনিং, বাট এটা আমি অনেক বড় করে দিলে আপনি আরো ক্লিয়ারলি বুঝবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের শেয়ার করবো, যারা জয়েন করবেন তাদের, আর যারা জয়েন করেন না তারা আজকে জয়েন করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।